তো বন্ধুরা আজকে চলে আসলাম দেখো কাটোয়া লাইনে সে বিখ্যাত মোহনভোগ মিষ্টি রেসিপি নিয়ে। তার জন্য নিয়ে নিলাম দেখো দুধ 1 লিটার। এখানে লিটার দুধ আমি গরম করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো 1 চামচ, এই 2 চামচের মতো, ছোটো চামচ 2 চামচের মতো ভিনিগার আমি দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে এটা ছানা কাটিয়ে নেব। ছানাটা আমার কাটা হয়ে গেছে, কি সুন্দর ছানাটা কেটে গেছে, একদিকে জল আলাদা হয়ে গেছে, ছানাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ভালো করে এটা ছেঁকে নেব। এটা ছেঁকে এটা ভালো করে একটু মানে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনিগারের ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি ফ্রেশ জল দিয়ে ধুয়ে দেব, ছানাটা ধুয়ে দেব। এবার এটা আমি জল ঝরিয়ে নেব। এখানে মোহনভোগ বানানোর জন্য 150 গ্রামের মতো ছানাটা আমার তৈরি হয়ে গেছে। তৈরি করে নিলাম, প্রায় 150 গ্রামের মতো হবে। আর এখানে ফ্লেভারের জন্য এই যে 3টে এলাচ আমি নিয়ে নিয়েছি। এটা একটু দানাগুলো বের করে আমি এটা একটু গুঁড়ো করে নেব। আর এই যে একটা চামচ নিয়েছি, ছোট চামচ, এই চামচের সাহায্যে আমি উপকরণগুলো নিয়ে নেব। এই চামচ 1 চামচ মতো আমি সুজি নিয়ে নিয়েছি। আর দেব এই যে ময়দা, 1 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। আর এখানে একটা কর্নফ্লাওয়ার দেবো 1 চামচ মতো, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এলাচের দানাটা আমি বের করে নিয়েছি। আর এখানে এই যে 1 চামচের মতো চিনি আমি দিয়ে দিলাম এই ছোটো চামচের। এটা আমি একটু গুঁড়ো করে নেব। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে এই দিয়ে দেব। সব উপকরণগুলো ভালো করে আমি মেখে নেব। এটা ভালো করে মাখতে হবে, এরকম করে যেন দানা দানা না থাকে, যেন মিশে যায়, এরকম করে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে এবার এলাচির গুঁড়োটা দেওয়াতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এরকম করে আমি হাতে করে মুঠো ডলে ডলে এরকম করে ভালো করে চটকে নেব, ভালো করে ছানাটা। ছানাটা আমার এখানে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি মেখে নিয়েছি ছানাটা, মাখা হয়ে গেছে। এবার আমি এখানে একটু ক্যারামেল তৈরি করে নেব। করার জন্য দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা এবার গরম হয়ে গেছে। আমি এখানে একটুখানি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করতে থাকবো যেন যতক্ষণে গলে যায়, এটা নাড়তে থাকতে হবে। চিনিটা আমার গলে গেছে, কিন্তু এটা যতক্ষণ একটু কালার আসে ততক্ষণ একটু নাড়বো আমি। ক্যারামেলটা নাড়তে নাড়তে এটা ফেনা ফেনা হয়ে এসছে, আমি ক্যারামেলটা আমার তৈরি হয়ে এসছে। এবার ফেনা হয়ে গেলে এবার এটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা। তো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর এখানে একটু অল্প জল আমি দিয়ে দিলাম। এটা লেগে যেতে পারে, তখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে। এটা তো তৈরি হয়ে গেছে। এবার আমি এই যে ছানাটার লেচিটা কেটে নেব। তার জন্য এখানে একটু সাদা তেল আমি নিয়ে নিলাম হাতে দেওয়ার জন্য, যেন লেগে না যায়। এভাবে মিষ্টির সাইজের মতো তোমার একটু বড় ছোট তোমাদের মতো করতে পারো। তা আমি একটু একবারে ছোটও করলাম না, একবারে বড়ও করলাম না, মিডিয়াম মতো করলাম। এরকম করে লেচিগুলো বানিয়ে নিলাম। তারপরে এটা গোল গোল শেপ দিয়ে নেব। এখানে আমার 12টা মতো লেচি বানিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে গোল করে নিতে হবে, যেন ফাটা ফাটা দাগ না আসে, সেরকমভাবে আমি
গোল শেপ দিয়ে নেব। এরকম এরকম গোল শেপ আমি দিয়ে নিলাম। এরকম সবগুলো আমি করে নেব। হালকা হাতে আমি সব ছানার ইয়েগুলো গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি সবগুলো। হালকা হাতে গোল গোল করে নিতে হবে। দেখো একটুও ফাটেনি, সুন্দর গোল হয়ে গেছে। দেখো আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি এই যে 1 গ্লাস জল আমি এখানে দিয়ে দিলাম। জলটা গরম হলে এর মধ্যে চিনি দিয়ে দেবো। নিয়ে নিয়েছি, এই বাটির মাপে আমি চিনিটা দিয়ে দেবো। হাফ বাটি আমি চিনি দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়ি চাড়িয়ে ফুটিয়ে নেবো ভালো করে। রসটা ফুটে গেছে আমার ভালো মতো, অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই যে বানিয়ে রাখা এই ক্যারামেলটা দিয়ে দেবো। সবটাই দিয়ে দিলাম, আমি যেহেতু এখানে অল্পই বানিয়েছিলাম তাই ক্যারামেলটা আমি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফুটতে দেবো। শিরাটা আমি একটু ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ। দেখো এই যে হাতার মধ্যে কেমন গাঢ় হয়ে লেগে যাচ্ছে আর এরকম চ্যাটচেটে ভাব আসবে, সেরকমভাবে রসটা তৈরি করতে হবে। তো এই রসটা আমার তৈরি হয়ে গেছে। যেহেতু আরও গাঢ় করতে হবে, যেহেতু আরও ফুটাতে হবে, তার জন্য মিষ্টি দিয়েই ইয়েগুলো দিয়ে ছানা ফুটিয়ে নেবো। তাই এখানে আমি এগুলো মিষ্টি এগুলো দিয়ে দিলাম। এবার এটা হাই ফ্লেমে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে, 10-15 মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে। আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এটা ফুটাতে হালকা হাতে। মিষ্টিটা ফুটছে, আমার মনে হচ্ছে যেন একদম গাঢ় হয়ে যাচ্ছে। তার একটু ফুটবে এখানে, আর একটু জল আমার দিতে হবে। তখন আমার এই যে এই চামচ এই হাতাটার মধ্যে মিষ্টির শিরা নিলাম আর এই অল্প অল্প করে জল এরকম করে মিশিয়ে দেব। এরকম করে একটু জল আমি মিশিয়ে দিলাম। একবারে ঠান্ডা জল দেওয়া যাবে না, আর এরকম মিষ্টির রসটা নিয়ে এর মধ্যে জল দিয়ে এরকম মিশিয়ে দিতে হবে। আমি একটু মিশিয়ে দিলাম। 15 মিনিট পর এটা আমার মোহনভোগগুলো একদম রেডি হয়ে গেছে, তাই এটা আমি নামিয়ে দেব। মোহনভোগগুলো আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। তো আমরা কাটোয়া লাইনে এরকম ট্রেনে গেলে এই মিষ্টি আমাদের খাওয়াই চাই। তো উঠলে আমরা আগে এই মিষ্টি খাই। তা আজকে বাড়িতে বানালাম, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা এরকম প্রসেসে ঘরে বানিয়ে নিতে পারো মোহনভোগ মিষ্টি। তোমাদের কেটে দেখাচ্ছি কতটা নরম ও সফট হয়েছে। এই দেখো, না দেখলে বুঝতে পারবে না। ভীষণ গরম, খুব নরম হয়েছে মিষ্টিটা। তো গরম লাগছে হাতে, ওই জন্য আমি হাতে ধরতে পারছি না। এমনি খুব নরম হয়েছে, খেতেও দারুণ লাগে এই মিষ্টিগুলো। তো তোমরাও বানাবে অবশ্যই এরকম মোহনভোগ মিষ্টি ঘরে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।